আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল কিংবা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আসুন আমরা ডিরেক্ট পয়েন্টে চলে যাই। 24 ঘন্টার ভিতরে যে বা যারা আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত অস্থিতিশীল করেই যাচ্ছে কিংবা করার একটা পায়তারা চালাচ্ছে, তাদেরকে গ্রেফতার করবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের বর্তমান সেনানিবাসে একের পর এক একটা মিটিং কিংবা সমস্ত আপনার বাহিনীদের প্রধানকে নিয়ে কিংবা যারা নাকি আপনার একদম নিচু স্তরের মনে করেন আপনার অফিসার আছে, তাদেরকে নিয়ে পর্যন্ত প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি একের পর এক মিটিং করে যাচ্ছে। এবং এই ওয়াকারের বক্তব্য হচ্ছে, বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে যে কোনো মূল্যে থামাতে হবে, যে কোনো মূল্যে, এনি মূল্যে। বুঝেন তো? যদি গ্রেফতার করতে হয় গ্রেফতার পর্যন্ত করবে। এখন আসুন আর একটি বড় ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে একটু এরশাদের আমলে নিয়ে যাই। যারা নাকি এরশাদের আমলে বা এরশাদের শাসনকাল আপনারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার এরশাদের আমলে কিংবা সেই সময়কালীন যে বিচারপতি ছিল আপনার সত্তার, এই সত্তারকে সরিয়ে কিন্তু এরশাদ এক রাতের ভিতরে ক্ষমতা দখল করে। কিভাবে করে আসুন সেই সমীকরণটাই মিলাই, বা এই 25-এর সাথে ঠিক এরশাদের আমলটা টোটালি ভেরি ক্লোজ, মানে মিলে যাচ্ছে। কিভাবে আসুন আপনাদের একটু বলি। আপনারা দেখবেন যে এরশাদের আমলে যখন নাকি এরশাদ আপনার তিনি আসলে সেনা শাসন চালু করে কিংবা বাংলাদেশকে কন্ট্রোলে আনে, কিংবা বর্তমান আমাদের এই বাংলাদেশে 25 সালে এসে কিংবা 24 সালে তো আমরা পার করে আসছি, যে একটা জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশকে, যারা নাকি প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করতেছে, প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে দেশে থেকে এই সেনা প্রধানকে মনে করেন আপনার জনগণের মুখোমুখি করা বা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা, মিথ্যা কথা বলা, বা সরকারে বসে কেউ কেউ সেনাবাহিনীর ভিতরে মনে করেন বা সেনাবাহিনীকে নিয়ে মনে করেন ষড়যন্ত্র করা, এই যে একটা পায়তারা, সেম পায়তারাটা এরশাদের আমলে ঘটছিল। সেই সময়কালীন যে আপনার বিচারপতি যে আপনার ছিল আব্দুল সত্তার, তাকে সরিয়ে এক রাতের ভিতরে একটা অভিযান চালাইছিল আপনার এরশাদ। এই এরশাদ এক রাতের ভিতরে অভিযান চালায়া যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছে, তাদেরকে গ্রেফতার করছে, সর্বোচ্চ আইনের আওতায় আনছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন নাকি এরশাদ আপনার সেনা শাসন জারি করে কিংবা তিনি ক্ষমতা দখল করে, বাংলার মানুষ তখনও কিছু জানতো না। সকাল হয়েছে, আপনার রেডিওতে এটা প্রচার প্রচারণা করছে, তারপরে বাংলার মানুষ জানে যে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছে, তাদেরকে এক রাতের ভিতরে দমন করে ফেলছে। কে দমন করছে? সেনা শাসন জারি করে এরশাদ। তো আপনি যদি এরশাদের আমলটা বর্তমান বা এরশাদের সমীকরণটা আমাদের 25-এর সাথে মিলাতে চান, আমি বলবো ভাই ভেরি ক্লোজ, খুবই ক্লোজ। ধরেন আপনার মানে কতটা ক্লোজ, আমি আপনাদেরকে যদি সংখ্যাটা বুঝাইতে পারি, অনেকটা 1 আর 2, মানে 1-2-র ভিতরে যতটা ক্লোজ, সেম ক্লোজ বর্তমান এরশাদের শাসন আমলের যে ঘটনা আর আমাদের 25-এর সেনানিবাসের এই ঘটনা। আচ্ছা, আমাদের এই সেনানিবাসে বর্তমান কি ঘটতেছে? আমাদের বাংলাদেশের সেনানিবাসে বর্তমান একের পর এক প্রতিনিয়ত মিটিং মনে করেন চলমান। আসলে এই মিটিংগুলা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই মিটিংগুলোতে বর্তমান আপনার জেনারেল, পুলিশ বাহিনী, তারপর হচ্ছে আপনার বিজেপি, যে বা যারা আছে সবাইকে নিয়ে, যারা নাকি আপনার আসতে পারতেছে না তারা অনলাইনে মনে করেন যুক্ত হচ্ছে, যারা নাকি মনে করেন সরাসরি আসতেছে তারা তো কথা বলতেছে কিংবা নিজেদের বক্তব্য রাখতেছে। মানে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, পায়তারা চালাচ্ছে, ইভেন আপনার বহির্বিশ্বে থেকে একের পর এক হংকার দিচ্ছে, সেনা প্রধানকে জনগণের আপনার মুখোমুখি করার একটা পায়তারা চালাচ্ছে, মিথ্যা প্রচার করতেছে, সেনাবাহিনীকে নিয়ে মনে করেন সমালোচনা করতেছে, কেউ কেউ তো সরকারে বসে সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। এর ভিতরে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া, তাই না? তো তিনি সংবিধান গ্রহণ করেও সংবিধানের সাথে বেইমানি। যাই হোক, আমাদের এই বাংলাদেশে বর্তমান দেখতে পারবেন অচিরেই যে ওই যে বললাম এরশাদ যেভাবে আপনার ক্ষমতা দখল নিছে এক রাতের ভিতরে,
আমাদের বাংলাদেশে সেনানিবাসে বর্তমান এটাই কি ইঙ্গিত দিচ্ছে। আপনার এরশাদ যখন নাকি ক্ষমতায় গেছে তখন যাওয়ার আগে সেনানিবাসে ঠিক এইরকমই ঘন ঘন প্রতিনিয়ত সমস্ত বাহিনীকে নিয়ে আপনার মিটিং করছে, সমস্ত বাহিনীর প্রধানের বক্তব্য নিছে, সবাইকে একত্রে করছে, এক কাতারে আনছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনিও কি সেই পথে হাঁটতেছে, বা তিনিও সবাইকে দেখেন প্রতিনিয়ত মিটিং করতেছে, সবাইকে এক কাতারে আনার চেষ্টা চালাচ্ছে। আপনাকে থাকতে হবে মাস্ট, আপনি যদি সশরীরে না থাকতে পারেন আপনাকে অনলাইনে আনতেছে। মানে আপনি কাজে আছেন, কোনো আপনার সরকারি কাজে কিংবা দেশের কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, বাট আপনি অনলাইনে যুক্ত আছেন, আপনি কথা বলতে পারতেছেন, মন্তব্য আপনি প্রকাশ করতে পারতেছেন, বক্তব্য রাখতে পারতেছেন, কিংবা আপনি তাদের বক্তব্য শুনতেছেন। দেশে নেক্সট যে আপনার মিশনটা বা নেক্সট যেই আপনার কি করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে স্টেপটা সেই সম্পর্কে আপনারা জানতে পারতেছেন। এই যে একটা ইনফরমেশন কিংবা এই যে একটা কানেক্টেড, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাই না? তো সেনানিবাসে বর্তমান কিংবা এরশাদ আমলের সেনানিবাসে যে ঘটনা ঘটছিল আমাদের বাংলাদেশের আপনার সেই 25 সালে এসে সেনানিবাসের অবস্থা সেম দেখতে পারবেন। অচিরেই আমাদের বাংলাদেশে এই জঙ্গিবাদীদের ঠিক এক রাতের ভিতরে দেখবেন গ্রেফতার করে আইনের আওতায় এনে বাংলাদেশে সেনা শাসন অচিরেই চালু হয়ে যাবে। আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় অতি দ্রুত শেষ করে আপনার বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করাই বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের একটা সবচেয়ে বড় লক্ষ্য, কিংবা আমাদের বাংলাদেশের সমস্ত আপনার প্রাণপ্রিয় বাহিনীদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করা। সেই সরকার প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের বাংলাদেশে যারা নাকি বর্তমান অবৈধ আপনার দখলদারি বাহিনীরা বৈশা রয়েছে, জঙ্গিবাদীরা বৈশা রয়েছে, এদেরকে ঠিক আমি মনে করি এরশাদের আমলের যেই পদক্ষেপ নিছে এরশাদ, এক রাতের ভিতরে আপনার কেউ জানেও না, একটা কাকপক্ষীও বলতে পারে না। যখন সকাল হয়েছে রেডিওর মাধ্যমে প্রচার প্রচারণা চলছে, তখন মানুষ জানতে পারছে যে বাংলাদেশে সেনা শাসন আপনার জারি হয়ে গেছে। এই আপনার বিচারপতি ছিল সাত্তার, তাকে সরিয়ে বাংলাদেশের এরশাদ বর্তমান আপনার ক্ষমতায় নিছে, তাই না? তো আশা করি আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনিও ঠিক এরশাদের ভূমিকাটা পালন করবেন। কারণ আমরা যদি সেই সমীকরণটা মিলাতে চাই ভাই, আপনার এরশাদের আমলের যেই অস্থিরতা সেনানিবাসে আমাদের বাংলাদেশের 25 সালে এসে এই সেনা প্রধান কিংবা সেনানিবাসের যে অস্থিরতা, এই যে একটা কানেক্টেড, এই যে একটা মিল প্রতিনিয়ত আপনার এরশাদ মিটিং করছে, 25 সেনা প্রধান মিটিং করতেছে সমস্ত বাহিনীদেরকে নিয়ে, এ সেম টু সেম আশা করি এরশাদের আমলে যে রাতটা এরশাদ ঘটাইতে পারছে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার, আপনিও এই রাতটা আমাদেরকে উপহার দিতে পারবেন, আমরা আশাবাদী। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আরেকটি কথা দর্শক বন্ধুরা, আমি হয়তো বা আপনাদেরকে সঠিকভাবে বোঝাইতে সক্ষম হয় নাই, যদি না হয়ে থাকি তাহলে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।